মা, মা এখানে কি হইতেছে? হ্যাঁ, দত্ত চল বাপ, তুই বাইরে চল, আমি তোর বুঝাই করতেছি। চল। মা আমি এতদিন পর বিদেশ থেকে আইলাম, ভাবলাম তোম করে সারপ্রাইজ দিব, কিন্তু আমি বাড়িতে এসে দেখি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা মা, আমি যে ওর বড় ভাই, ওর একটা বড় ভাই থাকা অবস্থায় ও কেমনে বিয়ে করে? কেমনে তুমি বিয়ে করাইতেছো রে? হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেল, তাই করাই ফেলাইতেছি। এখন একটু আস্তে কথা ক, আর এই বাড়িতে তুই থাকিস না। রনির শ্বশুর বাড়ির লোকজন আছে, ওরা যদি জানতে পারে তাহলে রনির বিয়েটা ভেঙে যাবো। বাজান তুই কয়দিন একটু বাড়ির বাইরে যেয়ে থাক, বিয়ে শেষ হোক, আমি তোরে ডাইকে নিয়ে আমু। মা তুমি এসব কি কইতেছো আমারে? আমার ছোট ভাইয়ের বিয়া, আমি এই বাড়িতে থাকবো না? তুমি আমারে বাড়ি থেকে চলে যেতে কইতেছো? আমি তোমাকে জন্য এতদিন আমি বিদেশে ছিলাম, তোমাকে সুখ শান্তির জন্য, আর আজকে তুমি আমারে চলে যেতে কইতেছো? কেমনে কইতেছো মা এসব কথা? তুই যে বিদেশ থেকে আইসোস, একটা বার ফোন দিয়ে আইসোস? ফোন দিয়ে তো হাস নাই। তুই কি চাস তোর কারণে তোর ছোট ভাইয়ের বিয়েটা ভেঙে যাক? তোর ভাই কষ্ট পাক? তোর ভাইয়ের বিয়েটা হয়ে গেলে আমি তোরে ডাইক কেন? এখন তুই চলে যাবা, যা। মা, ওই লোকটা কে ছিল আপনাকে মা বইলা ডাকলো? আসলে বাবাজি হয়েছে কি, ও তো আমার ভাইয়ের ছেলে, আমি ওর ফুপু হই, এই জন্য আমার মা বইলা ডাকে। বাবাজি বরণটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, শেষ করি তাহলে। কেমন স্বার্থপর মানুষ তুমি! দেশে আসলে অথচ একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? বুঝতে পেরেছি, আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে অবশ্যই আমাকে একটাবার জানাতে। আমি দিনের পর দিন তোমার জন্য ওয়েট করছি, তুমি দেশে আসবা, কত স্বপ্ন ছিল আমার। আমি তোমার সাথে গল্প করব, তোমাকে রিসিভ করতে যাব, কিন্তু না, তুমি তো আমাকে কিচ্ছু জানালে না, আর এখানে এসে চুপচাপ বসে আছো। এই ওয়েট, তোমার আবার অন্য কোনো প্ল্যান নেই তো? হ্যাঁ, আমাকে না জানিয়ে দেশে এসে চুপি চুপি অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করবে, তাই না? আমি থাকতে তো সেটা হতে দিব না। তোমার জন্য আমি দিনের পর দিন ওয়েট করছি। তুমি যদি কাউকে বিয়ে করো তাহলে সেই পার্সন হব আমি। তোমরা প্রবাসীরা আসলেই খারাপ, তোমরা বেঈমান। তোমরা যখন টাকা ইনকাম করো, একটু টাকা পয়সা বেড়ে যায়, তখন মানুষকে আর মানুষ বলে তোমরা মনেই করো না। প্রবাসীকে একটু স্বার্থপর হওয়া উচিত। তারা তো সবসময় পরিবারের মানুষের কথা ভাবে, এই জন্য নিজেদের শখ আহ্লাদ কোনোদিন পূরণ করতে পারে না। আজকে পরিবারের মানুষ আমারে ভুল বুঝলো, তুমিও আমারে ভুল বুঝতেছো। আসলেই তো, আমি তো একটাবার ভেবে দেখিনি। তুমি বাড়িতে না যেয়ে এখানে রাস্তার মধ্যে বসে আছো কেন? তোমার আমি শখ করি, কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে, কটা খাইতে দিবা? আসলে আমার লাগেজটা পর্যন্ত চুরি হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, একটু খাইতে দিবা? তুমি আমাকে আগে বলবা না? সারাদিন কিচ্ছু খাওনি, মুখটা পুরো শুকায় গেছে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি খাবার আনতেছি। হ্যাঁ, বেশি কিছু পাইনি, ভাত ছিল আর তরকারি, এটা দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও তো। সবই তো শুনলাম, কিন্তু এই পরিস্থিতিতে চাচি তোমাকে বাড়ি থেকে সরিয়ে দিল।
বাড়ি থেকে সরাই দিছে সেটা কষ্টের বিষয় না। কষ্টের বিষয় হইতেছে আজকে আমার ছোট ভাইয়ের বিয়া। ছোট ভাইয়ের বিয়াতে আমি থাকতে পারলাম না। যে ভাইরা আমি এত কষ্ট কইরা মানুষ করলাম, পড়াশোনা শেখাইলাম, সেই ভাইয়ের বিয়াতে আমি থাকতে পারলাম না। এর চেয়ে কষ্টের বিষয় কি হইতে পারে কও তো? হ্যালো, বাজান বিয়ের কাম শেষ, তুই এখন বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতেছি। মায়ের ফোন দিছিল, বাড়িতে যেতে কইছে। আমি তাহলে যাই। আর শোনো, কালকে তোমার সাথে দেখা করবো। আসিফ, হাজারটা অপশন থাকার পরেও আমি তোমার জন্য ওয়েট করছি। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি অন্য কারো হতে পারবো না। অন্য কারোর সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভবই না। আমাকে ভুলে যেও না। তুমি আমার জন্য অপেক্ষা করছো, আমি তোমার জন্য অপেক্ষা করি নাই। মাত্র তো দেশে ফিরলাম। আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করব না। আমি যাই, তুমি বাড়িতে চলে যাও। কি ব্যাপার ভাইজান, আপনি কাউরে কিছু না বইলা হুট করে দেশে চলে আইলেন কেন? আমি তো কিচ্ছু বুঝতেছি না। দেশে তো আইছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি বাড়িতে এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমার ছোট ভাই আমার আগে বিয়া করে ফেলাইছে। তো আমি কি আপনার মতন বৈশা থাইকা থেকে আইবুড়া হুমো? আমার বউ লাগবে তাই আমি বিয়া করছি। কি ব্যাপার মা, তোমার বড় পোলা তোমার সামনে দাঁড়ায় এইসব ফালতু কথা কইতাছে, তুমি কিছু কইতাছো না কেন? বাবা আসিফ, আমি তো তোর আগেই কইছি বিয়েটা হুট করে হয়ে গেছে। যাই হোক, তুই এমনি বিদেশ থেকে আইসা পড়লে কি হইব ক বাজার? আমি 3টা কিস্তি উঠাইয়া রাখছি, এই কিস্তিগুলা কেমনে দিব? তাই তোরে কইতাছি কি, তুই আবার বিদেশ চলে যাক টিকিট কেটে। আমি কি তোমার কিস্তি উঠাইতে কইছি? আমি তোমারে বলছিলাম যে আমি দেশে আসতেছি, তোমার নতুন করে কিস্তি উঠানোর দরকার নাই। শোনো, আমি তোমার কিস্তি পরিশোধ করতে পারুম না। তুমি কিস্তি উঠাইছো, কেমনে দিবা না দিবা সেটা তোমার ব্যাপার। মায়ের লগে কেউ এমনি কথা কয়? মা কি কিস্তি উঠে গয়না গাড়ি কিনছে নাকি খাইছে? মা তো যা করার আপনার জন্যই করছে, আপনার ভালোর জন্য করছে। আপনার ঘর বাড়ি ভালো করে তুলছে। 3টা কিস্তি অনেক টাকা দিতে হইব প্রতি মাসে ভাইজান। এখনো সময় আছে, আপনি বিদেশ চলে যান না। আমি আর কোনো কিস্তির প্যারা নিতে পারুম না। বিদেশ থেকে গাদার ঘাটটি খাইটা অনেক টাকা পাঠাইছি। যত কিস্তি উঠাইছো সব কিস্তি পরিশোধ করছো। আমি বিদেশ যাবো না। বিদেশে অনেক কষ্ট, এত কষ্ট আর করতে পারুম না। তোমাকে কিস্তির টাকা তোমরা কেমনে পরিশোধ করবা সেটা আমি চাই। আমি এখন কি করব? 3টা কিস্তি আমি কেমনে দিব? এতগুলা টাকা মাস গেলে আমি কই পাবো? আসিফ বাজান, হন, রাগ করিস না বাজান, তুই আবার বিদেশ চলে যা, নইলে তো কিস্তি আলারা এসে বাড়ি ঘর সব নিয়ে যাইবো। তখন কি করব? আমাকে তো রাস্তায় থাকা লাগবো। মা, তুমি মনে হয় আমার উপর রাগ করে আছো না? আমি বুঝতে পারছি, আসলে রাগের মাথায় তোমার সাথে একটু খারাপ আচরণ করে ফেলছিলাম। মা, তোমাদের ওই কিস্তির টাকা পরিশোধ করার ব্যবস্থা আমি করে দিতেছি। 3টা কিস্তি তো পরিশোধ করে দিও। আর কোনোদিন কিস্তি তুলো না মা, কিস্তি তোলা ভালো না। রানে, এদিকে আয়। শোন ভাই, গত সপ্তাহে তোর ব্যাংকে 2 লাখ টাকা পাঠাইছিলাম না, ওই টাকাটা তুইলা মারে দিয়া দিস, কিস্তি পরিশোধ করে দিব। ওই টাকা কি আছে নাকি? ওই টাকা তো শেষ। ওই টাকা শেষ হয়ে গেছে না? টাকা নাই, শেষ হয়ে গেছে মানে? তুই এসব কি কইতেছস? 2 লাখ টাকা? আর ওই টাকা কি তোরে খরচ করার জন্য দিছি নাকি? এত টাকা কিসে খরচ করছস? তুই কি অন্ধরে দেখতে পারস না? বাড়িতে মাত্র একটা বিয়ে হয়ে গেল, একটা বিয়েতে কি খরচ কম? ওই 2 লাখ টাকা বিয়ে খরচ হয়ে গেছে। মা, ওই টাকা কি আমি বিয়েতে খরচ করার জন্য দিছি? আমি টাকাটা শুধুমাত্র রাখতে দিছিলাম। 4টা মাস কষ্ট করার পরে আমি 2 লাখ টাকা জমাইতে পারি, সেই টাকা বিয়েতে খরচ করছো মানে? না না, এটা হইতে পারে না। আমার টাকা ফেরত দাও। তোর টাকা ফেরত দিব? আচ্ছা, ও তোর ছোট ভাই, তুই ওর বিয়েতে খরচ না করলে কে খরচ করব? তোর টাকার উপরে কি ওর হক নাই? শোন, বাড়িতে মাত্র একটা বিয়ে হয়ে গেল, এখন কোনো চিল্লাপাল্লা করবি না। তুই চিল্লাপাল্লা করলে গ্রামের লোকজনের কাছে আমার মান ইজ্জত থাকবো না কিছু। তোমগো কাছে তোমগো মান সম্মানের দাম আছে,
আমার টাকার দাম নাই? আমি এত কষ্ট কইরা টাকা ইনকাম করছি, সেই টাকা তোমরা দুইজনে মিলে লুট করছো। তোমরা চোর। লজ্জা করে না তোর নিজের মায়েরা চোর কইতে? আরে তোরে খাওয়া পরে এত বড় করছে কে? তোর মানুষ করছে কে? এই আমি। আর আমার তোর টাকা খাওয়ার কোনো অধিকার নাই। এই টাকা নিয়ে তুই আর একটা কথাও কবি না, বেয়াদব পোলা। তোরে কইতাছি এখনো সময় আছে, তুই বিদেশ চলে যা। আর ভাইজান চিল্লাচিল্লি করেন না তো, ঘরে আমার নতুন বউ, বউটা ঘুমাইতেছে। যদি আপনার এই সব চিল্লাচিল্লি শুনে বউটা কি মনে করবো কোন তো? চুপচাপ থাকেন একদম। বেঈমান, সব বেঈমান। ভাবতেই অবাক লাগতেছে, বাড়িতে এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? কেমনে সবকিছু জানাইতাম কত? আমি নিজেই তো কোনো কিছু হজম করতে পারতেছি না। দেশে আসার পর থেকে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখোশ আমি দেখতেছি। এই মানুষগুলোর জন্যই এত বছর আমি বিদেশে পড়েছিলাম। কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কি চাচিকে আমাদের কথাটা বলেছিলে? এখনো এইসব বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয় নাই। একটু বোঝার চেষ্টা করো। আমার ভাইজান কিন্তু আমার জন্য ছেলে দেখতেছে। এতদিন যাবৎ বহু সম্বন্ধ এসেছে, সবগুলো আমি ভেঙে দিছি, অজুহাত দিছি, কিন্তু আর পারতেছি না। আমাকে প্রেসার ক্রিয়েট করতেছে। যেভাবে হোক আমাকে তোমার কাছে নাও, তা না হলে অনেক দেরি হয়ে যাবে, হয়তো দুজনের একসাথেই থাকা হবে না। তোমার স্যার আর কারে বিয়ে করবো কও? যে মানুষটা এত বছর আমার জন্য অপেক্ষা করলো, আমি তো সেই মানুষটারে বিয়ে করব। আমার কি মনে হয় জানো, এই পৃথিবীর একটা মাত্র মানুষ যে কিনা আমার স্বার্থ ছাড়া ভালোবাসে। আমার পরিবারের কোনো মানুষ কিন্তু আমার স্বার্থ ছাড়া ভালোবাসে না। তুমি একটা চেয়ারম্যানের বোন, আমি সাধারণ পরিবারের একটা মানুষ। চেয়ারম্যানের বোন হইয়া যে আমারে তুমি ভালোবাসো, এটা নেহাত ভালোবাসা ছাড়া আর কিছুই না। তুমি সবই বোঝো, কিন্তু এতটুকু বোঝো না যে তোমাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি সবাইকে কৈফিয়ত দিতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি। এভাবে একটা মেয়ে থাকতে পারে না। গ্রামের নানান মানুষ নানান ধরনের কথা বলে। আমি এভাবে আর পারতেছি না, প্লিজ কিছু একটা করো। আর আমার যদি তোমার সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়, আমি মৃত লাশ হয়ে যাব। আমার আমার কোনো মূল্যই থাকবে না। প্লিজ কিছু একটা করো। আইসা, তুমি যে তোমার ভাইজানের লাখ টাকা আত্মসাৎ করলা, এখন যদি তোমার ভাই তোমারই আর আমারই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের কইরা দেয়, তখন আমরা কই যামু? আরে কি বলো না বলো, ভাইজান কিভাবে আমার বাড়ি থেকে ধাক্কা দাবাই করবো? বাড়ি তো মায়ের নামে। তার মানে তোমার নামে কিছুই নাই? বাড়িও নাই, ব্যাংকে টাকাও নাই? আরে মার নামে বাড়ি মানেই তো আমার নামে। দেখোই তো মা আমার কত ভালোবাসে, এই বাড়ি মা আমার নামে লিখে দিব। তুমি এই স্বপ্ন দেখতেছ? হাই রে, আজকে আম্মুর আলমারি খুইলা দেখে অনেক স্বর্ণের চেন, কানের দুল, আংটি, এগুলা কার জন্য বানিয়ে রাখছে জানো তুমি? এগুলা হলো ভাইজানের বউয়ের জন্য। আর বাড়ির কথা কইতাছ? বাড়ির দলিল দেখছো তুমি কোনোদিন? বাড়ির মালিক আম্মু হইলে কি হইব? বাড়ির নমিনে কিন্তু ভাইজানের নামে, অর্থাৎ আমার পরে ভাইজানই হইল এই সব বাড়ির মালিক। আর তোমার সাথে কাজ কলা। কি কইতাছো তুমি এগুলা? না, এগুলা সব মিথ্যা। আম্মা তো আমার খুব ভালোবাসে। আর তাছাড়া মা আমার কাছে এই কথাগুলো এতদিন লুকাইলো কেন? নদীর স্রোত যেদিকে যাইবো, সুবিধা বাড়ির মানুষ তো সেই দিকে যাইবো, তাই না? তোমার ভাই মাসে লাখ লাখ টাকা কামাই করে, আর তুমি 10 টাকাও না। তো তোমার আম্মু তো তারই বেশি ভালোবাসবো যে মাসে লাখ লাখ টাকা কামাই করে, তাই না? আসলে তোমার আম্মা হচ্ছে তোমার উপরে উপরে দেওয়া ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে তোমার আম্মা আর তোমার ভাই এক। আর তুমি হইলা ছাগলের 3 নাম্বার বাচ্চা। যেদিন লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব না, সেদিন ভিক্ষা ছাড়া কোনো উপায় থাকবো না। তাহলে এখন কি করা যায় তুমি কও তো? আমি কিছু কইমু না। আমি কিছু কইলে আবার মানছে কইব যে জামাইয়ের কানে কুবুদ্ধি দে। তারপরে জামাই তো আমার, তাই না?
ঠকলেও তো আবার আমি ঠকমু, তাই ভালোই ভালোই কইতাছি, সময় থাকতে সব ভাগ বই জানো, নাইলে পরে হাতে হারি কেন পিছনে বাস। যাই, তরকারিটা মনে হয় পুইরা গেল। আরে আসিস না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিও আসিফ মিয়া, বিদেশ থেকে আইলা, কোনো খোঁজ খবর নাই? বাপসাপ কি বাইরে গেল নাকি? বুঝলাম না তো। না না মারুফ ভাই, তেমন কোনো বিষয় না, আসলে কাজ কাম একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো, এর জন্য দেখা সাক্ষাৎ করতে পারি নাই। তোমার নিয়ে তো গ্রামবাসী মেলা হাসাহাসি করতেছে। তোমার আগে তোমার ছোট ভাই বিয়া করে লাইলো, তুমি একটা বিয়া শাদী করতে পারলা না। মিয়া, এটা তো মুখে আনতেও মিয়া শরম করে। মারুফ ভাই, ছোট ভাইয়ের বিয়াটা হুট করে ঠিক হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া করে বিয়াটা দিয়ে ফেলাইলাম আর কি। থাক থাক, আর শাক দিয়া মাছ ডাকতে হইব না, গ্রামের মানুষ বুঝে। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখাও, ডাক্তার দেখা একটা বিয়া করো মিয়া। গ্রামটা তো আমার, একটা মান সম্মান আছে গ্রামের। এই চল। বস, আমার কাছে একটা হার্বাল ডাক্তার নাম্বার আছে, দেবো আপনাকে? তোর ক্যালসিয়ামের অভাব আছে, তুই হারবাল খা, যা ভাগ ভাগ। আম্মা, একটা কথা কইতাম, কিন্তু কি না কি মনে করেন, এজন্য বলি না। কি কথা কইবে বৌমা, কইয়া ভালো। গোপন সূত্রে খবর পাইছি, চেয়ারম্যানের বোনের সাথে নাকি আমগো আসিফ ভাইয়ের একটা প্রেম আছে। কি করবো আসলেই? তাহলে তো ভালোই হবে, চেয়ারম্যান বড় লোক মানুষ, তার বোনেরা যদি আমার পোলায় বিয়ে করে তাহলে তো মেলা টাকা যৌতুক পাওয়া যাবে, সাথে স্বর্ণ অলঙ্কারও পাওয়া যাবে। আহাম্মা, আগে খুশি হইন না, চেয়ারম্যানের বোন কিন্তু শিক্ষিত। ওই মায়া যদি বাড়ির বউ হয়, তাইলে আসিফ ভাইয়ের সব পাওনা করাই গন্ধে আদায় করে নিব। আর প্রভাবশালী চেয়ারম্যান তোর বোনের পক্ষই থাকবো, তখন আপনি কিন্তু আর পারবেন না হ্যাগো সাথে। বৌমা, একটু বুঝে রাখো তো কি কইতেছ। এবারে কিন্তু আসিফ ভাইয়ের টাকা দিয়ে করা হয়েছে। ওই শিক্ষিত মায়া এই বাড়ির বউ হইলে আইন আদালত কইরা সব বাড়ির সম্পত্তি আসিফ ভাইয়ের নামে লেখা নিব। তখন আপনার অবস্থাতে কি হইব চিন্তা করছেন? সেই সুযোগ আর আমি দিব না, আর কোন শিক্ষিত মাইয়ারে আসিফের বউ বানান যাবে না, আর চেয়ারম্যানের বইনের তো আরো আগে না। আপনি আটকাতে চেষ্টা করলে কি হইব? হ্যাঁ, নিজেরা নিজেরা বিয়ে করে ফেলব, তখন ওই চেয়ারম্যানের বোন কিন্তু এই বাড়ির বউ হয়ে যাইব। তখন সব সম্পত্তি আইন আদালত কইরা হাতায় নিব। আচ্ছা বৌমা, কত কি করণ যায়, কেমনে ওরে আটকানো যায়? এই বাড়ি বাঁচাইতে হইলে এই বাড়ি আপনার নামে রাহুন যাইব না, আপনার ছোট পুলার নামে রাহুন যাইব না। কারণ এই বাড়ি যদি আপনার নামে বা আপনার ছোট পুলার নামে থাকে, তাহলে ওই মাইয়া আইন আদালত করে সব বাড়ির সম্পত্তি তাদের নামে লেখা নিব। তাই এমন একজন আপনজন বিশ্বস্ত মানুষের নামে সম্পত্তি রাখা লাগবো, যে হচ্ছে আপনাকে খুবই আপন, খুবই বিশ্বস্ত, যার কাছ থেকে কায়রা নিতে পারবো না বাড়ি। কিন্তু বৌমা, এমন মানুষ কই পামু? খুঁজেন আম্মা, খুঁজেন, আশেপাশে খুঁজলেই পাইবেন। আচ্ছা দাও। কি তুমি? আচ্ছা, কি ব্যাপার, কি হয়েছে? এত রাতের বেলা তুমি আমগো বাড়িতে কি করতেছো? তোমার আর আমার বিষয়টা আমি আমার ভাইজানের কাছে বলে দিছি। কি কইছে? কি আবার বলবে, প্রথমে একটু রাগ দেখালো, কিন্তু পরে বললো তোমার সাথে দেখা করতে চায়। তোমার ভাই
আমার সাথে দেখা করতে চাইছে, তার মানে এটা পজিটিভ বিষয়। যদি আমার সাথে দেখা করতে চায় তাহলে দেখা করো, আমি দেখা করবো, সমস্যা নেই। ঠিক আছে। আসিফ, তোমারে আমি আমার বাড়িতে না ডাইকা এইখানে ডাকছি কেন জানো? কারণ হইলো আমার বাড়ির সোফাতে বসার মতো যোগ্যতা তোমার নাই। তুমি আমার বোনরে ভালোবাসো বালা কথা, কিন্তু তুমি আমার বোনেরে বিয়ে করে খাওয়াইবা কি যোগ্যতা আছে তুমি আমার বোনেরে বিয়ে করবা? আমরা দুইজন দুইজনরে অনেক বেশি ভালোবাসি, আর বিদেশে আমি একটা ভালো চাকরি করি, ভালো বেতনও পাই। মায়া আমার পরিবারে খুব ভালোই থাকবো। কেমনে ভালো থাকবো? আমার বোনেরে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, কোনো কিছুর কষ্ট দিই নাই কোনোদিন। তোমার তুমি আমি শুনলাম ব্যাংকে কানা করিও নাই, তুমি আমার বোনেরে কেমনে ভালো রাখবা? যেই বাড়ির কথা তুমি আমারে কইতাছো ওই বাড়িও তুমি আর তোমার নামে নাই, তোমার মার নামে। তোমার মা যদি কালকে তুমি করে বাড়ি থেকে বাড়ি করে দেয়, তখন তো আমার বোনের থাকার জায়গায় বই রাস্তায়। আমি কি আমার বোনেরে যাই না শুনা তোমার কাছে আমি দিতে পারি? মারুফ ভাই, এই বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি যে বাড়ির কথা কইতেছেন, ওই বাড়িটা কিন্তু আমার টাকায় বানানো। আমি যখনই কমু, আমার মা আমার নামে ওই বাড়িটা লিখে দিব। আমিও তোমারে কথা দিতাছি, তুমি যদি ওই বাড়ি তোমার নামে লেখা আনতে পারো, তাইলে তুমি তোমার মারে লইয়া আমার বাড়িতে আমার বোনের বিয়ার প্রস্তাব নিয়ে আসো। আমি চেয়ারম্যান কথা দিতেছি তোমারে, আমার বোনের লগে আমি তোমার বিয়া দিব। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের লগে কথা কইতেছি। তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, তোমার হাতে সময় মাত্র 10 দিন। 10 দিনের মধ্যে যদি তুমি কাজটা করতে না পারো, আমি কিন্তু যেই কোনো জায়গায় আমি আমার বোনের বিয়া দিব। ঠিক আছে? জি, আমি তাহলে যাই। মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা কবি ক? মা, চেয়ারম্যানের বোন মায়ারে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর বিয়া অন্য জায়গায় ঠিক হয়েছে। আমি কই কি, বাড়িটা আমার নামে লেখা দাও, আর চেয়ারম্যানের বাড়িতে আমার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে যাও। দাঁড়ান 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 ভাই, বাড়ি আপনার নামে লিখে দিব মানে? তাহলে আমি আমার বউলে কই যাবো, কই থাকো? আর আপনি ভুলে যান না, এবারে ছোট পোলা আমি। এইগুলা কেমন কথা কইতাছস তুই? আমি তো শুধু কইছি বাড়িটা আমার নামে লিখে দেওয়ার জন্য। আর তাছাড়া মা, বাড়িটা কেনার সময় তো এমন কথাই ছিল। তুমি তো আমারে বলছিলা যে বাড়িটা তুমি তোমার নামে কিনবা, আমি আসলে বাড়িটা আমার নামে লিখা দিবা। আর তাছাড়া চেয়ারম্যান কইছে বাড়িটা যদি আমার নামে না লেখা থাকে তাইলে মায়েরে আমার লগে বিয়া দেব না। মা, তুমি তাড়াতাড়ি বাড়িটা আমার নামে লেখার ব্যবস্থা করে দাও। বাড়ি আমি কারো নামে লিখে দেব না, বাড়ি আমার নামে আছে, আমার নামেই থাকবো। এটা তুমি কি বললা মা? এই বাড়িটা কেনার সময় 10 লাখ টাকা আমি পাঠাইছি। সারা জীবনেও কি আমি 10 লাখ টাকা পাঠাইতে পারবো আর ইনকাম করতে পারবো কোনোদিন? এই বাড়িটা কেনার সময় তুমি আমার ঠিক কথা দিছিলা যে এই বাড়িটা যখন কিনবা তোমার নামে কিনবা, আমি আসলে তুমি আমার নামে লিখা দিবা। হ্যাঁ, আমি বাড়ি তোমার নামে লিখে দেই, আর তুমি আর তোমার বউ মিলা আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। 2 লাখ টাকার জন্য তুমি তোমার ছোট ভাইয়ের সাথে যেই আচরণ করছো, আমি তো খালি চাইয়া চাইয়া দেখলাম। এখন বাড়ি লিখে দেই, আর তোমরা জামাই বউ দুজনে মিলে আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করো না। আমি বাড়ি কারো নামে লিখে দেব না, বাড়ি আমার নামে আছে, আমার নামেই থাকবে। মা গো, এই বেইমানিটা তুমি আমার লগে কইরো না মা। মা, বিশ্বাস করো, অনেক কষ্ট করে টাকা জমায় তোমারে টাকা পাঠাইছিলাম, সেই টাকা দিয়ে বাড়ি বানাইছো। মা, বাড়িটা আমার নামে কইরো দাও মা। তুমি যদি বাড়িটা আমার নামে না লিখা দাও তাহলে মায়ের অন্য জায়গায় বিয়া হয়ে যাইবো। আমি ওরা অনেক ভালোবাসি মা, সারা জীবনেও আমি এত টাকা আর কামাই করতে পারবো না মা। তুমি তুমি আমার সাথে আমারটা কইরো না মা, আমার নামে বাড়িটা লিখা দাও মা। শোন, আমি তোরে একানাও বিশ্বাস করি না। তুই 2 লাখ টাকার লেগে তোর ছোট ভাইয়ের সাথে যা করছস, আমি তো খালি দাঁড়াই দাঁড়াই দেখি। এখন আমি বাড়ি লিখে দিলে তুই আর তোর বউ
আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবি না, এটার কি বিশ্বাস আছে? আর একটা কথা, তুই যে বিয়ে করতে চাস, বউরে খাওয়াবি কি? একটা কানা করেও নিয়ে আসোস নাই, খাওয়াবি কি? আগে বউরে খাওয়ানোর মতো টাকা ইনকাম কর, তারপর বিয়ে করিস। আইসে মা বিয়ে করবি, বিয়ের জন্য ছেলের হাতের মোয়া কইলা রয়ে গেল। কথা এখনো শেষ হয় নাই। আমার ভাগটা আমারে বুঝাই দাও। তোর আবার কিসের ভাগ? আমার কিসের ভাগ মানে? আমি এই বাড়ির ছোট পোলা, সেই ক্ষেত্রে এই বাড়ির অর্ধেক ভাগ আমার। আমার ভাগটা আমারে বুঝাই দাও। হায় রে বেঈমান, আমি বিদেশ থাকা অবস্থায় তুই ব্যবসার কথা বইলা আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছস, সেই টাকা তো ফেরত দাস নাই। তাছাড়া মাঝে মধ্যেই তুই আমার কাছ থেকে 10,000 20,000 করে টাকা নিছস। অহন কইতাছস আমার টাকায় বানানো বাড়ির ভাগ চাস? এই বাড়ির মধ্যে তোর ভাগ আছে? তুই কিসের ভাগ চাস? হ্যাঁ ঠিকই তো, এবারে তো তোর কিসের ভাগ? বাহ মা বাহ, তোমার সুর তো দেখি পাল্টাই গেল। আমি আসলে এতদিন বলদা ছিলাম। আমার এই বাড়ির অর্ধেক ভাগ যদি আমি বুঝা না পাই, দরকার হলে আমি আইন আদালত যা করা লাগে সব করবো, এলাকার মেম্বার চেয়ারম্যান শালি সব ডাকবো, তারপরও আমি আমার ভাগ বুঝা লমু। কথাটা মনে রাখো। মা, রনির ভাব লক্ষণ কিন্তু আমার ভালো লাগতেছে না মা। আমার মনে হয় আইন আদালত কইরা ও যেমনে কইরা হোক বাড়ি লিখা নিব। ওর বউ তো ভালো না মা। তুমি একটা কাম করো মা, আমার নামে লিখা দাও। বাড়িটা আমার নামে লিখা দিলে তোমার আমি কিন্তু ফালাবো না। ওই যদি কোনোভাবে বাড়িটা লিখা নেয়, তোমার সুইরা ফালাই দিব মা। শোন, আমার এত বলদ ভাবিস না। আইসে আমার বাড়ি লিখে দাও, আমি তোমার আগলায় রাখবো। আমার বাড়ি আমি কি করবো এটা আমি ভালো বুঝবো। আমি বাড়ি কারণ আমি দিব না, আমার নামে আছে, আমার নামেই থাকবে। আইসে বাড়ি লিখে দাও, বিয়া করবো। মা, কইলি হইলো। মা এই বেইমানটা কইরো না মা, আল্লাহ সহ্য করবো না। আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বাড়িটা বানাইছি, আমার বাড়ি তুমি আমার লিখা দিলা না মা। তোমার জন্য আমি আমার মায়ারে হারামো, ভালো থাকতে পারবো না কয়ে দিলাম। তোমরা কোনোদিন ভালো থাকতে পারবো না। এমন পেস লাগাইছি মা ছেলের মধ্যে, এখন আমার জামাই মারে দেখতেই পারে না। এমন আগুন লাগানো লাগাইছি, এখন এই আগুনে শুধু ছাই হওয়ার পালা। আমি চিন্তা করতেছি, আমার নিশানা যদি ঠিক থাক মতো লাইগা যায়, তাইলে আমি যা চাইতেছি তাই হইব। আচ্ছা শুনো, পরের কথা বলতেছি। তোমার এই যে উকিলের ঠিকানা দিছিলাম, ওইখানে কি গেছিলা? হ গিয়েছিলাম, কিন্তু উকিল স্যার করলে একটা মামলা করতে, তাইলে নাকি ওরা আমার ভাগ যেমনি হোক আমারটা আমার বুঝাই দিতে বাধ্য থাকবে। কিন্তু উকিল স্যার এটাও কইল যে মামলাটা করতে মোটামুটি ভালো টাকা খরচ। এত টাকা আমি কই পাবো কও? তুমি যদি এখন এই মামলাটা না করো, তাহলে এই বাড়ি আমগো হাতছাড়া হয়ে যাইবে। কিছু টাকা ম্যানেজ করতে পারবে না কোনোভাবে? আরে তোমার তো স্বর্ণের আংটিটা আছে না, ওইটা বিক্রি করে টাকা ম্যানেজ করো। কি বলো? এই আংটিটাই আমার শেষ সম্বল, এটা বিক্রি করে দিমু? এটা কি ঠিক হইব? বাড়ির ভাগ পাইলে এমন আংটি বহুত পাইবা, কিন্তু একবার বাড়ি হাতছাড়া হইলে এই বাড়ি আর জীবনে কোনোদিনও পাইবা না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে বাজারে যাই আংটিটা বেচা টাকা নিয়ে আসবো। আমি বুঝাই দিমু আমি কি জিনিস, আমার ভাগ আমার অধিকার যেমনি হোক আমি আদায় করব। হইছে, যাও গোসল কইরা আসো, আমি খাওন দিতেছি। আসিফ আগামী শুক্রবার আমাকে দেখতে আসবে। ছেলে পক্ষের যদি আমাকে পছন্দ হয়ে যায়, তাহলে ওই ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার নামে ওই বাড়িটা লিখে নিছো? ওই বাড়ি আমার নামে লিখা দিব না। কেন দেবে না? আসিফ, তুমি কি ভুলে গেছো ভাইজান কি বলছে? ওই বাড়ি যদি তুমি তোমার নামে নিতে না পারো, তাহলে তোমার সাথে আমাকে কোনোদিন বিয়ে দিবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেভাবে হোক ওই বাড়িটা তুমি তোমার নামে লিখে নাও। আমি আমার পরিবারের জন্য সব হারাইছি, আমি পুরো নিশ্চয় হয়ে গেছি। আমি ভাবছিলাম তোমারে আঁকড়ায় ধরে সারাটা জীবন কাটাই দিব, তাই এই যে ভাগ্য দেখতেছ না, এটা হইতে দিব না। আসিফ, এটা তুমি কি বলতেছো? আমার দিকে তাকাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কেন বুঝতেছো না?
তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি কেন বুঝতেছো না? তোমাকে ছাড়া আমি মরেই যাব। এইসব কথা প্লিজ বইলো না। ভাগ্য আমাকে এক হইতে দিব না। মায়া, তুমি আমার কাছে কিচ্ছু পাইবা না। তোমার ভাই যার সাথে তোমার বিয়ে ঠিক করছে, তুমি তারে বিয়ে করো, অনেক ভালো থাকতে পারবা। ভালোবাসা মানে কিন্তু শুধু পাওয়ার না, ভালোবাসা মানে হইতেছে ভালোবাসার মানুষটারে সুখে থাকতে দেখা। আমি দূর থেকে দেখবো তুমি ভালো আছো, সুখে আছো, তাইলে আমার ভালোবাসা জিতা যাইব। মায়া, এটাই হয়তো আমার শেষ দেখা। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তুমি ছাড়া কারো কথা চিন্তাও করতে পারি না। বিয়ে করা তো দূরের কথা। আসিফ, আমি তোমাকে মন থেকে ভালোবাসছি। আমার তো উচ্চ বিলাসিতা কোনো চাহিদা নাই। আমি তো তোমার কাছে কিছু চাইনি, শুধু তোমার সাথে থাকতে চাইছি। আমার অন্তর দিয়ে তোমাকে ভালোবাসছি। এই ভালোবাসার শাস্তি কি তোমাকে হারানো? পুরুষ মানুষ তার পরিবারের জন্য সব কোরবানি করতে পারে। আমি আমার পরিবারের জন্য আমার ভালোবাসা কোরবানি করলাম। আসলে কি জানো, প্রবাসীদের কখনো কোনো কিছু চাওয়াটাই অপরাধ। প্রবাসীদের কাজ হইতেছে তার পরিবারের মানুষদেরকে খুশি রাখা, আর দিন শেষে চমৎকার ভাবে ঠকে যাওয়া। মায়া, তুমি আমার ভুলে আছো না? শোনো, তুমি সারাটা জীবন না আমার বুকের মাঝে থাকবা। স্মৃতির পাতায় তোমার আমি আপন করতে পারলাম না। ভালো থেকো। হ্যাঁ, আসিফ, আসিফ, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আসিফ, আসিফ, আমার কথা শোনো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আল্লাহ, আমি কেমনে থাকবো? আসিফ, আমি বিশ্বাস করতে পারতেছি না আমার জীবনটা এইভাবে থেমে গেল। আসিফকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ও ছাড়া আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আমি অন্য কারো হতে পারবো না। এর জন্য যদি আমার এই দুনিয়া ত্যাগ করতে হয়, তাহলে আমি তাই করব। সরি আসিফ, তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না। মা, মুনারে দেখছো? মুনা ঘরে নাই, রান্নাঘরেও নাই, গেল কই? না, আমি তো বৌমারে দেখি নাই। আমি তো মনে করছি বৌমা ঘুমাইতেছে। এই আপনারা কারা? আর এরকম হুড়মুড় করে বাড়িতে ঢুকে গেলেন কেন? উনি এবারই মালিক। এই বাড়ির মালিক মানে? কি রে রনি, ওনরা কি কয়? ওনরা এই বাড়ির মালিক কেমনি? এই আপনারা কি বাড়ি থেকে বের হইবেন নাকি আমি এক্ষুনি গ্রামবাসীরে ডাকবো? এই নেন বাড়ির দলিল। গতকাল রাতে এই বাড়ির মালিক মুনা রহমান এই বাড়ি আমার নামে লেখা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। এখন থেকে এই বাড়ি আমার। এই বাড়ির মালিক মুনা কবে থেকে হইলো মা? এই বাড়ির মালিক না তুমি? তোমার একটা কথা কইতেছি। আমি অনেক ভাবতে দেখলাম বাড়ি আমার নামে রাখুন যাব না। আমার নামে রাখলে আসিফ আর ওই চেয়ারম্যানের বোন যেমনি হোক আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাব। আর এই বাড়ি রনিরেও দেওয়া যাব না। রনিরে দিলে ও জুয়া খেলা শেষ করে দিব। তাই আমি ভাবতেছি বাড়িটা আমি তোমার নামে লিখে দেব। এখন তুমি তোমার কাছে রাখো, এরপরে যখন সবকিছু সমাধান হয়ে যাব তখন তুমি বাড়ি আমার নামে লেখা দিও। এই যে দলিলে আমি টিপসই দিয়েই নিয়ে এসেছি। এই নাও, এটা তুমি তোমার কাছে রাখো। সব ঝামেলা শেষ হইলে এই বাড়ি আবার আমি আপনার নামে লেখা দিব। ঠিক আছে বৌমা, এই কথাটা মনে রেখো। বাড়ি কিন্তু আবার আমার ফেরত দিয়ে দিবা। অবশ্যই আম্মা, আপনি কোনো টেনশনই করেন না।
এই চিঠিটা আপনাদের দিতে বলেছে। চিঠিতে কি লেখা আছে রে রনি? মা, মুনা বাড়িটা বিক্রি কইরা ভাইগা গেছে। বেমানের বাচ্চাটা আমার শেষ সম্বলটা নিয়ে ভাইগা গেছে। এই জানো টাকাটা, আংটি বিক্রি করার টাকা। কালকে সকালে উকিলের কাছে গিয়া মামলা করবো। আমি বুঝাই দিমু আমি কি জিনিস। হায় আল্লাহ রে, আমি কি ভুলটাই না করছি। ওই কুটি মাইয়ের কথা শুন না, ওর নামে আমি বাড়ি লেখে দিছি। কত সুন্দর অভিনয় করছে, কি সুন্দর মিঠা মিঠা কথা কইছে। মা, আমি আপনার মাইয়া, আমি আপনারে পালাবো না, আপনি আমার নামে বাড়ি লিখে দেন। আপনার বড় পোলার নামে লিখে দিলে আপনার বড় বউ শিক্ষিত হইব, হ্যাঁ আপনারা বাড়ির থেকে বাইর করে দিব। এখন ও নিজে বাড়ি নিয়ে সেই বাড়ি বিক্রি করে টাকা লইয়া ভাগছে, আমাকে তো পথে বসাই দিছে। আমরা তো পথের ফকির হয়ে গেলাম রানী। আপনাদের এই ড্রামাটা বাড়ির বাইরে গিয়ে করেন। এই বাড়ি আমি তালা দেব, এই বাড়ি আপনারা খালি করেন। আল্লাহ বিচার করেন মা। কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ এই পৃথিবীর বুকেই দিয়া দেয়। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষের মনের মধ্যে একটা অভিশাপ থাকে। গতকালকে মায়ের বিয়ে হয়ে গেছে, জানো মা? ওনা গতকাল রাতে আত্মহত্যা করছে। ও আত্মহত্যা কেন করছে জানো? অন্য কারো হইতে পারবো না, ও শুধু আমারই ভালোবাসে। আমাকে দুইটা মানুষের তোমাকে টাকার লোভ এক হইতে দিল না মা। তোমাকে শান্তির জন্য তো আমি সবকিছু করছি, বিদেশে ইনকাম করছি, বছরের পর বছর টাকা পাঠাইছি, শুধুমাত্র তোমাকে ভালোর জন্য। তোমাকে ভালোর জন্য আমি ওভার টাইম করছি মা। তোমাকে শান্তির জন্য আমি আরামকে ছাইরা দিছি। কিন্তু মা, মায়ার কি দোষ আছে? মায়া তো আমারে ভালোবাসতো, তার শাস্তি স্বরূপ কি পাইছে মা? ওই মৃত্যু। আমারে ঠকাইতে গেলা কেন? আমি তো তোমার নিজের পোলা, তোমার জন্য সবকিছু করছি, কিন্তু তোমাকে মন পাই নাই। সমস্যা নাই মা, তোমরা ভালো থাকো। তোমাকে কোনো অশান্তি স্পর্শ করতে দেব না মা। প্রবাসীকে কাজ কি জানো মা? নিজের পরিবারের মানুষে যেন কোনো অশান্তি স্পর্শ করতে না পারে। জানো মা, আমি আগে থেকেই বুঝতে পারছিলাম রনির বউয়ের উদ্দেশ্য ভালো ছিল না। একদিন না একদিন তোমরা এই পরিস্থিতিতে পড়বাই। এর জন্য আমার কিডনি দুইটা আমি আগে থেকে বিক্রি করে দিয়েছি মা। আমার মৃত্যুর পরে কিডনি দুইটা বিক্রি করার যে টাকাগুলো পাই মা, টাকাগুলো দিয়ে বাড়িটা একটু রক্ষা করো। তোমরা আমার লগে বেইমানি করলেও আমি তোমাকে লগে বেইমানি করব না, কারণ আমরা প্রবাসীরা নিঃশর্তে দিতে জানি, নিতে জানি না। তোমরা ভালো থাইকো মা, ভালো থাইকো। বাজার কেসে বাজার তোর বাজার বাজার কেমন করতে বাজার কেসে তোর বাজার 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 তুই এটা কি করলি বাজার? ভাইজান, আমার বাইরের কিডনি দুটা বিক্রি করে হাসপাতাল থেকে এই টাকাগুলো পাইছি। এই নেন টাকাগুলো, আর আমার বাড়ির দলিলটা আমার। আমারে তোর কাছে মাপ চাওয়ার সময়টাও দিলি না বাজার। তুই এত অভিমান করে চলে গেলি আমার সাথে। আমি যাইনি, আমি আমার নিজের পোলারে খায়া ফেলাইছি। তোর কষ্টের কামাই করার টাকা দিয়ে বাড়ি কিনছি, এবারে আমার নামে লেখে নিছে, আমি তোর দেই নাই।
এই বাড়ির জন্য তুই তোর ভালোবাসার মানুষেরও পাস নাই, কেউ মরে গেছে। আরে না পাইয়া বাজার তুই আত্মহত্যা করলি বাজার। আমি সন্তান রে আর ভালোবাসি নাই, আমি টাকা ভালোবাসি বাজার। ও বাজার, আমারে তো মাফ করার সুযোগটা দিলি না, মাফ চাওয়ার সুযোগ দিলি না বাজার। আমি কেমনে পয়সা রাখবো তোর কাছে? মাফ না চাইয়ে তুই আমারে মাফ না করে দিলে তো আমি বইরাও শান্তি পাবো না রে বাজার। আল্লাহ, তুমি এটা কি করলা আল্লাহ? তুমি কেন আমার পোলাটারে নিয়ে গেলা? তুমি আমারে নিয়ে যাইতা।